আসসালামু আলাইকুম। অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারিতে ক্ষমতা হারানোর পথে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজপ্রাসাদ থেকে বিতরণ প্রিন্স অ্যান্ড্রুকে ইরানে হামলার সম্ভাবনা দূর হয়নি, প্রস্তুত পাকিস্তান বিমান বাহিনী। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো অ্যাপস্টেইন কেলেঙ্কারির কিছু পরিণতি, আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অ্যাপস্টেইন কেলেঙ্কারির ঘটনায় ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কারণ অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারির সাথে জড়িত একজনকে তিনি ওয়াশিংটনে ব্রিটেনের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিলেন। তার নাম পিটার মেন্ডেলসন। পিটার মেন্ডেলসন অ্যাপস্টেইন কেলেঙ্কারির সাথে জড়িত এটা জানার পরও কিয়ার স্টারমার তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেন। এ ঘটনা সামনে আসার পর বৃহস্পতিবার দলের কয়েকজন এমপি বিদ্রোহ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের CNN এর লিড নিউজের শিরোনাম ছিল, অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে একজন বিশ্ব নেতা পদ হারাতে পারেন, তবে তিনি ট্রাম্প নন। CNN এর খবরে বলা হয়েছে তিনি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কিত পিটার মেন্ডেলসন ছিলেন টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউন সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী। তিনি লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেতা এবং ব্রিটেনের উচ্চকক্ষ লর্ড সভার সদস্য। তিনি জেফ্রি অ্যাপস্টেইন পরিচালিত কুখ্যাত যৌন আস্তানার সাথে জড়িত। সর্বশেষ প্রকাশিত তথ্যে বলা হয়েছে, পিটার মেন্ডেলসনের এ অপকর্মের কথা জানতেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু তারপরও তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বছর অ্যাপস্টেইন কেলেঙ্কারির ঘটনায় তার নাম প্রকাশ্যে আসায় তাকে বরখাস্ত করা হয়, কিন্তু 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র আদালত অ্যাপস্টেইন কেলেঙ্কারির যে 30 লাখ ফাইল প্রকাশ করেছে তাতে পিটার মেন্ডেলসন সম্পর্কে আরও ভয়াবহ তথ্য সামনে এসেছে। এতে বলা হয়েছে তিনি ব্রিটেনের অনেক গোপন তথ্য তুলে দিয়েছেন কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেইনের কাছে। এরপরই কিয়ার স্টারমারের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে এ ধরনের একজনকে জেনে শুনে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার। কেবল তাই নয়, 2008 সালে একবার যুক্তরাষ্ট্র আদালত অ্যাপস্টেইনকে যৌন অপরাধে দোষী সাব্যস্ত করার পরও পিটার মেন্ডেলসন তাকে সমর্থন দেন। তবে 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র আদালত অ্যাপস্টেইন ফাইল প্রকাশের পর পায়ের নিচ থেকে মাটি সরে যায় পিটার মেন্ডেলসনের। তিনি ব্রিটেনবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পায়ের নিচের মাটিও নড়বড়ে হয়ে গেছে ইতোমধ্যেই। তিনি বলেছেন, পিটার মেন্ডেলসন ব্রিটেনের সংসদ এবং লেবার পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে নতুন তথ্য প্রমাণ সামনে আসায় ব্রিটেনের উইন্ডসর রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেনকে। অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন এক যুগেরও বেশি সময় ধরে বাস করতেন রাজপরিবারের একটি প্রাসাদে। রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাতে গোপনে প্রাসাদ থেকে বের হয়ে যান অ্যান্ড্রু। তার জন্য রাজপরিবারের সম্পত্তিতে অবস্থিত সাধারণ একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার ব্রিটেনের সান সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছে এ খবর। অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন ব্রিটেনের বর্তমান রাজা প্রিন্স চার্লসের আপন ছোট ভাই। যুক্তরাষ্ট্রের মানুষ নামের দানব অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন প্রিন্স অ্যান্ড্রু। দুনিয়ার জাহান্নাম হিসেবে খ্যাত অ্যাপস্টেইনের বিভিন্ন যৌন আস্তানায় নিয়মিত যাতায়াত ছিল প্রিন্স অ্যান্ড্রুর। বিভিন্ন অপকর্মে অ্যাপস্টেইনকে অর্থ দিয়েছেন তিনি। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতারিত করে বিকৃত যৌনতায় লিপ্ত হওয়া সহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ রয়েছে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এ নিয়ে সরব ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম। তার প্রিন্স উপাধি আগেই কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও রাজপরিবারের সদস্য হিসেবে রাষ্ট্রীয় খরচে তিনি বসবাস করতেন বিলাসবহুল রাজপ্রাসাদে। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র আদালত 30 লাখ পৃষ্ঠার যেসব অ্যাপস্টেইন ফাইল প্রকাশ করেছে তাতে অ্যান্ড্রু সম্পর্কে নিশ্চিত অনেক তথ্য রয়েছে জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে অনৈতিক ঘনিষ্ঠতার। জেফ্রি অ্যাপস্টেইনকে নরপিশাচ দানব হিসেবে আখ্যায়িত করা হয়েছে পশ্চিমা গণমাধ্যমে। তিনি তার চক্রের অনেক সদস্য ও যারা সেখানে যেত তাদের অনেকে বাআল সহ বিভিন্ন ধরনের শয়তানের পূজা করত। জেফ্রি অ্যাপস্টেইন ফাইল অনুযায়ী তিনি ভার্জিনিয়া আলান সহ যুক্তরাষ্ট্রের অনেকগুলো ম্যানশনে 2 দশকের বেশি সময় ধরে গোপন এক বিকৃত যৌন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেখানে বিভিন্ন দেশ থেকে মেয়ে শিশুদের অপহরণ করে এনে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের বিকৃত যৌন ক্ষুধা মেটানোর ব্যবস্থা করা হতো। তারপর
তাদেরকে নির্মমভাবে হত্যা করে পৈশাচিক উল্লাস করত তারা ও শয়তান পূজারীরা। শয়তানকে খুশি করতে তারা বিকৃত যৌনাচার করে শিশুদের হত্যা করে নারী ভুঁড়ি পর্যন্ত ভক্ষণ করত, পুড়িয়ে খেত তাদের অঙ্গ প্রত্যঙ্গ। এমনকি বন্দি মেয়েরা গর্ভবতী হওয়ার পর তাদের হত্যা করে গর্ভের শিশুদের স্যুপ করে খেত। এছাড়া প্রাপ্তবয়স্ক মেয়েদের চাকরি, বৃত্তি, সহায়তা, বিদেশ ভ্রমণ সহ নানাভাবে প্রলোভন দেখিয়ে এসব যৌন আস্তানায় নিয়ে আসা হতো। অপরদিকে একবারে আস্তানায় যেসব পুরুষ আসতো তাদের গোপন অপকর্মের সবকিছু ভিডিও করে পরবর্তীতে তাদের ব্ল্যাকমেইল করা হতো, তা সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন। এভাবে জেফ্রি অ্যাপস্টেইন পরিণত হয় বিশ্বের অনেক রাজাদের রাজায়। তার কথা অনুযায়ী বড় বড় ক্ষমতাধররা কাজ করতে বাধ্য হতো অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পক্ষে, কারণ জেফ্রি অ্যাপস্টেইনের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক ছিল। ইরানি সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, কিন্তু দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা এখনও দূর হয়নি, বরং এ আশঙ্কা বাড়ছে। বৃহস্পতিবার বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, আরব সাগরে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে পূর্ণাঙ্গ একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইরানে হামলা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনও পরিষ্কার নয়। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এবার ইরানে যুক্তরাষ্ট্র হামলা করলে পরিস্থিতি আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে, কারণ এই হামলা ইরানে কেবল রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন ঘটাবে না, বরং দেশটিতে পূর্ণ মাত্রায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। অবসান ঘটবে ইরানের 1979 সালের ঐতিহাসিক ইসলামিক বিপ্লবের। ইরান সেটা জানে, তাই তারা শেষ রক্ষা হিসেবে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। বড় মাত্রায় হামলা হতে পারে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিতে। অপরদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলের অনেক দেশই মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ চায় না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত জানিয়ে দিয়েছে তারা ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভূমি, আকাশ ও সমুদ্র ব্যবহার করতে দেবে না। তবে ইরানে হামলার ক্ষেত্রে এটা যুক্তরাষ্ট্রের জন্য কোনো বাধা নয়। ইসরায়েলকে ব্যবহারের পাশাপাশি তারা বিভিন্ন বিমানবাহী রণতরী ব্যবহার করবে। একই সাথে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ইরানে হামলা চালিয়ে আবার নিজ দেশে ফিরে যেতে সক্ষম এরকম অনেক কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান রয়েছে তাদের। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা পরিচালনা করলে গোটা মধ্যপ্রাচ্যে বড় মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়বে। অনেক বিশ্লেষকের মতে ইরানে বিক্ষোভ 6,000-এর বেশি মানুষ হত্যার ঘটনাকে ভালোভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন। ইরানে সরকার পরিবর্তন হলে ক্ষমতাসীনদের এই সুযোগে বিচারের কাঠগড়ায় তুলবে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার ওমানে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণে চুক্তি করতে হবে। ইরান বলেছে, চাপিয়ে দেয়া কোনো চুক্তি তারা মানবে না, ন্যায়ভিত্তিক চুক্তিতে রাজি আছে। ওমান আলোচনা ভেঙে গেলে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিতে পারেন বলে মনে করেন অনেক বিশ্লেষক। আর ওমানে আলোচনা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হলেও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পরিত্যাগে রাজি হবে না। ইসরায়েলের দাবি, ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কর্মসূচি ধ্বংস করতে হবে। এদিকে ইরানের সম্ভাব্য হামলার সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে পাকিস্তান বিমান বাহিনীকে। বৃহস্পতিবার টাইমস অফ ইসলামাবাদের এক খবরে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর রাডার ও মিসাইল সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে, কারণ পাকিস্তান মনে করে ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইসরায়েলের কান নিউজের এক খবরে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ইরানের বিরুদ্ধে অপারেশন ফ্রিডম অফ অ্যাকশন বিষয়ে অনুমতির জন্য। এই অনুমতি পেলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে না জানিয়ে যখন খুশি ইরানে হামলা করতে পারবে। কান নিউজের খবরে বলা হয়েছে, ইরানে পুনরায় হামলা পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তাতে ইসরায়েলও অংশ নেবে। তাছাড়া যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করলে ইসরায়েলকে হামলার অনুমতি দিতে পারে এবং সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু সরকার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।